আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে 30 পর্বে কোরআন শেখার আজকে দশম পর্বে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা নবম ক্লাসে আমরা মাদের বিবরণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে মাদ মোট হচ্ছে 10 প্রকার। মাদটা হচ্ছে যে কোরআন শরীফের ভিতরে যে টেনে টেনে পড়তে হয়, অর্থাৎ কোথাও এক আলিফ, কোথাও তিন আলিফ, কোথাও চার আলিফ, কোথায় টান কতটুকু টান হবে, এটা হচ্ছে মাদ। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে মাদ। তো এখন এই মাদের পুরো পড়াটা পড়ে আমরা জানবো যে কোথায় এক আলিফ টান হবে, কোথায় তিন আলিফ, কোথায় চার আলিফ। ঠিক আছে, তো এটা খুবই সহজ। এটা আমরা এক এক দুই দিন একদিনে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। মানে এটা অনেক সহজ। বিস্তারিত পড়লে একটু সময় লাগবে। আমরা যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফ সহি করা পড়া, আর আমরা তো কোথাও পরীক্ষা দিব না। আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে কোরআন শরীফ সহি করা পড়া। এই জন্য আমরা ইনশাল্লাহ খুব সহজভাবে একদিনে এই পুরা 10 প্রকার মতটা শিখবো, যে কোথায় এক আলিফ টান হবে, কোথায় তিন আলিফ, কোথায় চার আলিফ। ঠিক আছে, আমরা গত ক্লাসে একালিফ মদ নিয়ে আলোচনা করছিলাম। একালিফ আমরা বলছিলাম যে একালিফ টান হয় 3 প্রকারে, মানে 3 প্রকার মধ্যে একালিফ টান হয়। তো তার মধ্যে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। আর তিন আলিফ হচ্ছে দুই দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আর চার আলিফ হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, তো আমরা দেখেন, এই যে একালিফ মদ 3 প্রকার, আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। মধ্যে তো ভাই, যে আমরা যে মদর হরফ পড়ছিলাম, জবর বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। আমরা যে মদের হরফগুলো পড়ছিলাম, ওই মদের হরফগুলো হচ্ছে মধ্যে তো ভাই। আর একটা হচ্ছে মাদের হরকত, অর্থাৎ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও মধ্যে তো ভাই, ওখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা কিন্তু এটা আগেও পড়ছিলাম, মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়িতে হয়। তাহলে মাদের হরফটা খেয়াল রাখবেন। জবরের পরে যদি একটা খালি আলিফ থাকে তখন এটা মাদের হরফ, ফেসের পরে যদি একটা জজমালা ওয়াও থাকে তখন এটা মাদের হরফ, আর একটা হচ্ছে জেরের পরে যদি জজমালা ইয়া থাকে তখন এটা মাদের হরফ। তাহলে আমরা, আর একটা হচ্ছে খাড়া জবর খাড়া দিয়ে উল্টা ফেস হইলে চিনবেন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু গত ক্লাসে এগুলা বানান করে দেখাই দিছিলাম। আমি আজকে একটু আবার রিভিশন দিতেছি যাতে আপনাদের মনে থাকে। তারপরে হচ্ছে উম, তারপর হচ্ছে দেখেন, মাদ্দে বদল। হামজায় এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। অর্থাৎ হামজার উপর যদি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকে তখন এটা হচ্ছে মধ্যে বদল। অথবা যদি হামজার নিচে জেদ থাকে, পর জজমালে ইয়া থাকে, তখন এটা মাদ্দের হক মধ্যে বদল। হামজার উপরে পেশ পর যদি জজমালা ওয়াও থাকে তখন এটা হচ্ছে মাদ্দে বদল। তো এটাও কিন্তু মদের হরফে, এখানে মাদ্দের বদল লিখছে। আপনারা খালি এটা মনে রাখবেন যে হামজার উপর যদি, এত কিছু তো মনে রাখার দরকার নেই। আমি যেভাবে বললাম যে সহজ টেকনিকে, সেটা হচ্ছে যে মাদের হরফ যে তিনটা, জবরের বাম পাশে জজমাল, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর একটা হচ্ছে জেরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তখন এক আলিফ টানি পড়তে হবে, এটা হচ্ছে মধ্যে তবাই। আর একটা হচ্ছে কি, খাড়া জবর খাড়া দিয়ে উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই দুইটা জিনিস মনে রাখলে আমাদের 2 প্রকার শেষ। একটা হচ্ছে মধ্যের হরফ, একটা হচ্ছে খাড়া জবর খাড়া দিয়ে উল্টা পেশ। তারপরটা দেখেন, পরেরটা হচ্ছে মধ্যে লিন। লিনের হরফে মামার হরফে অক্ষ করলে একালিফ টেনে পড়াকে মধ্যে লিন বলে। লিনের হরফ কোনটা? নুন জবরের বাম পাশে জজমালা ওয়াও, আর এটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ইয়া। ঠিক আছে, তো এই যখন এই লিনের হরফের সাথে মিমের সাথে অক্ষ করবেন তখন এখানে একালিফ টেনে পড়তে হবে। যেমন নুন নজবর নাওম, খাওয়া জবর খৌফ, বাই জবর বাইত, এটা আমরা গত ক্লাসে বানান করে পড়াই দিছি। ঠিক আছে, তারপর আমি একবার রিভিশন দিতেছি। তাহলে এই তিন আলিফ মদ, এক আলিফ মদটা কি করবেন, যদি মদের হরফ থাকে তখন এক আলিফ টেনে ফুটবেন। খাড়া জবর খাড়া দিয়ে উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে ফুটবেন। আর যখন দেখছেন যে লিনের হরফের সাথে অক্ষ হয়েছে, অক্ষ নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এই যে এই গোল চিহ্নটার নাম হচ্ছে অক্ষ। তো অক্ষ যদি লিনের হরফের সাথে অক্ষ হয় তখন কি করতে হবে, এক আলিফ টেনে ফুটতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমরা অক্ষ নিয়ে সামনে আলোচনা করবো। আমাদের একালিফ মদ শেষ, মানে পুরো কোরআন শরীফের ভিতরে এই 3 জায়গায় একালিফ টেনে পড়তে হয়। আরও এক জায়গা আসতে, সেটা আমরা যখন ফুটবো পড়ার সময় আমরা ওটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা আমাদের ক্লিয়ার যে আমরা একালিফ মদের পড়াটা শেষ। এবার আমরা তিন আলিফ মদের পড়া ফুটবো। এই পড়াটা আমরা সামনে ফুটবো, এখন ফুটলে আপনারা বুঝবেন না, আমরা অক্ষর সময় ফুটবো। ঠিক আছে, এই যে এক আলিফ মদের আর একটা দেখেন,
মধ্যে আওয়াজ বিশেষ এক আলিফ মাদ, মানে এটা অক্ষের সময় থাকে শুধু। জবরের বামে অক্ষ করলে, দুই জবরের বামে অক্ষ করলে গুলতা না থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মধ্যে আওয়াজ বলে, ঠিক আছে। অর্থাৎ যখন এই যে এটা হচ্ছে অক্ষ, অক্ষের আগের হরফে দুই জবর থাকবে তখন ওখানে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হয়, এটার বলে মধ্যে আওয়াজ। আমরা যখন অক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন ওটা আমরা ভালো মতো বুঝিয়ে দিব। দেখেন তাহলে এখানে কি বলছে যে অক্ষের আগের হরফে যদি দুই জবর থাকে তখন ওখান থেকে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হয়, ঠিক আছে। তাহলে আলিফ ফা জবর আফ, ওয়া আলিফ জবর ওয়া, আফ ওয়া। আর এখানে যেহেতু অক্ষর আগের হরফ হচ্ছে জিম, জিমের উপর দুই জবরের জন্য এক জবর বাদ দিয়ে দিছি, জিম আলিফ জবর যা, আফ ওয়া যা। তাহলে আমরা এইটাও বলে দিই, তাহলে আর আপনাদের আর ঝামেলা হবে না। দেখুন এটা হচ্ছে গুলতা, এটার কি বলে গুলতা। গুলতায় অক্ষ করলে গুলতাকে হা সাকিন করে পড়তে হয়। দেখেন অক্ষর আগের হরফে যদি গুলতা থাকে তখন ওই গুলতাটারে হা বানিয়ে দিতে হয়। সহজভাবে এটা বুঝবেন যে অক্ষরের আগের হরফে যদি দুই গুলতা থাকে তখন ওই গুলতাটারে হা বানিয়ে দিতে হয় এবং হার উপর একটা জজম ধরে নিতে হয়। সাকিন মানে কি জজম, ঠিক আছে। তাহলে অক্ষরের আগের হরফে যদি গুলতা থাকে ওই গুলতাটারে মনে মনে পরিবর্তন করে হা বানিয়ে নিতে হবে এবং হার উপর একটা জজম ধরে নিতে হবে। যেমন আল, আলিফ লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, রজের রি, আল ক রি, আইন জবর হায় আহ। অথবা যদি আমরা এখানে এটা হচ্ছে হা, এটার উপর একটা জজম, তাহলে আইন হা জবর আহ, আল ক রি আহ, ঠিক আছে। তাহলে এটা আমরা অক্ষরে যখন বিস্তারিত আলোচনা করবো তখন আস্তে আস্তে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর মিম, এই যে এটা কিন্তু আল করিয়া সূরা, তাহলে আল করিয়া তুমাল করিয়া, বাল করিয়া মাল করিয়া, দেখছেন এভাবে। এখানে তো মাল করিয়া না, এখানে মিম লাম জবর মাল, আইন জবর আ, মাল আ, কব জবর ক, মাল আ ক, বা জবর হায়াক ফ বাহ, অথবা বা হা জবর বাহ। এই তাটারে যদি আমরা অক্ষর আগের হরফে গোলতা থাকার কারণে আমরা হা ধরছি এবং ওই হার উপর একটা সাকিন ধরে নিয়েছি, তাহলে মাল আ ক বাহ। পরে দেখেন মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রজেরি, মাল করি, আইনে জবর হায়াক ফ আহ, মাল করিয়াহ। অথবা আইন হা জবর আহ, এই আইন জবর আ, আর এই তাটার যদি আমরা হা ধরি অক্ষর আগের হরফে কুলতা থাকার কারণে এবং হার উপর একটা জজম, তাহলে আইন হা জবর আহ, মাল করিয়াহ। তারপরে দেখুন ফা কব জবর ফাক, কাফ পেশ কু, ফাক কু, র জবর রম, ফাক কু র, কব জবর ক, ফাক কু র ক, বা জবর হায়াক ফ বাহ, ফাক কু র ক বাহ। এটা খেয়াল রাখবেন যে এটা হচ্ছে অক্ষ। দেখবেন কোরআন শরীফের ভিতরে এরকম প্রত্যেক পৃষ্ঠায় এরকম গোল গোল চিহ্ন আছে, এটার বলে অক্ষ। মানে অক্ষ মানে যে এখানে শেষ, আয়াতটা এখানে শেষ, ঠিক আছে। তো অক্ষ দেখবেন যে অক্ষের আগের হরফে যদি এরকম গোল তা থাকে তখন ওই গোল তাটারে মনে মনে হা ধরে নিতে হবে এবং ওই হার উপর আবার মনে মনে একটা জজম ধরে নিতে হবে। দুই জবর থাকুক, দুই জের থাকুক, দুই পেশ থাকুক, যাই থাকুক ওগুলো বাদ দিয়ে মনে মনে একটা জজম ধরে নিতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে অক্ষরের আগের হরফে যদি দুই জবর থাকে, অক্ষরের আগের হরফে কয় জবর, দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হবে, এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হবে, ঠিক আছে। আবার ওই এক জবরে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে সহজভাবে এক আলিফ টেনে পড়া হবে যে যেরকম আমরা এটা পড়ছি আফওয়া যা। তারপর দেখুন তাও জবর তাও, ওয়াল জবর ওয়া, তাও ওয়া। তারপরে যে এখানে কিন্তু বার উপর দুই জবর আছে, আমরা যদি এখান থেকে এক জবর বাদ দিই তাহলে এখানে আর থাকবে এক জবর, তাহলে এখানে বা জবর বামে খালি আলিফ আছে, তাহলে বা আলিফ জবর বা, এটা মধ্যর হরফ হয়ে যায়, ঠিক আছে। এখানে এক আলিফ টান হবে, তাও ওয়া বা। তাহলে এই দুইটা জিনিস খেয়াল রাখবেন, তখন কি মনে থাকবে যে অক্ষরের আগের হরফে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হয়, আর অক্ষরের আগের হরফে গুলতা থাকলে গুলতাটারে মনে মনে হা ধরে নিতে হবে এবং ওই হার উপর একটা জজম ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তাওয়াবা। পরটা দেখুন কারিমা, কাজর কা রয়েছে দি, কারি, মিম আলিফ জবর মা, কারিমা, মিম জবর মা, সিন মিম জবর সাম, মুসাম, মিম জবর মা, মুসাম্মা। এখানে যেহেতু বামে আলিফ নেই তারপরে ওখানে এক আলিফ টানি করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন এবার হচ্ছে আমাদের তিন আলিফ মধ্যে পড়া, আমাদের এক আলিফ শেষ অলরেডি। তাহলে আমাদের এক আলিফ এই সহজ এই কয়টা কথা মনে রাখলে আমরা পুরো কোরআন শরীফের ভিতরে আর কোথাও এক আলিফ টান নাই। পুরা কোরআন শরীফের ভিতরে আর কোথাও এক আলিফ টান নাই, আমরা যে এই কথাগুলো বলছিলাম শুধু ওই চারটা জায়গায় এক আলিফ টান আছে, ঠিক আছে। তারপর দেখুন
মধ্যে আরজি হচ্ছে পুরো কোরআন শরীফের ভিতরে তিন জায়গায় শুধু তিন আলিফ টান, তিন জায়গায় শুধু তিন আলিফ টান, তার মধ্যে একটা হচ্ছে মধ্যে আরজি আর একটা হচ্ছে মধ্যে মুনফাসিল। তাহলে আমরা মধ্যে আরজিটা দেখি, দেখেন মধ্যের হরফ ও বামের হরকতের, মদের হরফ ও মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে, ঠিক আছে। অর্থাৎ মাদের হরফের সাথে যদি বামের হরফের সাথে ওয়াকফ হয় তখন ওখানে তিন আলিফ টেনে পড়তে হবে, ওখানে তিন আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে মধ্যে আরজি। এই যে সহজভাবে আমরা যেভাবে শিখছি যে মাদের হরফের সাথে বামের হরফের সাথে ওয়াকফ হইলে মধ্যে আরজি, ডান দিকের হরকতকে তিন আলিফ টেনে পড়িতে হয়। অর্থাৎ এখানতে এটা তো হচ্ছে মদের হরফ, জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফটারে আপনি সিনের সাথে অক্ফ করছেন, এটা হচ্ছে অক্ফ চিহ্ন। তাহলে এখানে অক্ফ হবে নুন আলিফ জবর সিন অক্ফ নাস, নুন আলিফ জবর সিন অক্ফ নাস। আপনি যখন প্র্যাকটিক্যাল আরো কোরআন শরীফের ভিতরে যাইবেন অথবা একটু সামনে যাইলে অক্ফগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে কিভাবে অক্ফ হবে, ঠিক আছে। এখন আমরা খালি কোথায় তিন আলিফ টান হবে এটা ভালো মতো ধরে নিই। তাহলে যদি অক্ফের আগের হরফে, অক্ফের আগের হরফটা তো তার আগের হরফের সাথে মিলাই ফেলতে হবে অক্ফ করার সময়, এটা আমরা একটু বলবো সামনে। তাহলে এখানে বলি যে মদার হরফের সাথে যদি আপনি বামের হরফের সাথে অক্ফ করেন তখন ওখানে তিন আলিফ টানি ফুটবেন, যেরকম নাস, নুন আলিফ জব সিন অক্ফ নাস, রজবর র, হায়াজির মিম অক্ফ হিম, রহিম। যে এটা হচ্ছে হায়াজির, যেটা বাম পাশে জজমালে এটা হচ্ছে মদার হরফ, আর এই মদার হরফটা যে মিমের সাথে একসাথে হয়েছে, তাহলে রহিম, এই জন্য এটা তিন আলিফ টান হয়েছে। তাক অবজব তাক, ওয়াইজের মিম অক্ফ উইম, তাক উইম। ميم رافش مور سين جبل سا مور سام، لام رافش نفلون مرسلون، يف زبر يف قب زبر قا يف قا، هاو رافش نون يفقهون يفقهون، ميم رافش ميم سين فيش مس لام زلي مسلي، ميم يدين نون يفقمين مسلمين، قالب زبر قا لام زلي قاليم، দালিয়া জিন উনাফদিন খালিদিন, আলিফ লাম জবর আল, জিম বা জবর জাব, আল জাব, বা আলিফ জবর বা, আল জাব্বার, পেশ রুম, আল জাব্বারু, সরি এটা অক্ফ আছে না, তাহলে এখানে বা আলিফ জবর রয়েফ বার, আল জাব্বার, হাজবর হাম, মিম ইয়াজিদ আলফ মিদ হামিদ হামিদ, খজবর খম, বায়াজে রয়ক ফবির খবির, ইয়াশিন ফিশ ইউশ, রজের রি ইউশ রি, কাফ অফিস নুনক ফকুন ইউশ রিকুন, হা খাজবর হা, মিমজের মি হা, সরি হা খাজবর হা, কাবজের কি হা কি, মিমেজের নুনক ফমিন হা কি মিন। আজকে আমি একটু অসুস্থ, আমার মাথা ঘুরাইতেছে সেই সকাল থেকে, এই জন্য একটা জায়গায় আরেকটা বলতেছি, এই জন্য সবার কাছে সরি, ঠিক আছে। তাহলে হাকিমিন। একটা জিনিস খেয়াল রাখবেন যে অক্ফ, মানে অক্ফের আগের হরফে পুরো কোরআন শরীফের ভিতরে একেবারে 95+ জায়গায় মধ্যে আরজি, মানে মদর হরফের সাথে অক্ফ হবে। আপনি কোরআন শরীফটা খুলে দেখবেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে ওখানে মিম ইয়াজির নুন অক্ফ মিন, ওইটা হচ্ছে মধ্যে আরজি, ওখানে মিম ইয়াজির মি জের বাম পাশে জমালাই আসছে এবং নুনের সাথে অক্ফ হয়েছে, তাহলে মদর হরফের সাথে বামর হরফের সাথে অক্ফ হলে তিন আলিফ টানি পড়তে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে মিন এটা হচ্ছে মধ্যে আরজি। আর রহমানির রহিম, এই যে হিম এটা হচ্ছে মধ্যে আরজি। মানে পুরো কোরআন শরীফের ভিতরে যত জায়গায় অক্ফ আছে তার মধ্যে 95 জায়গায় অক্ফের সময় মধ্যে আরজি হয়, ঠিক আছে। এবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এটা হচ্ছে চিকন চিহ্ন, কি চিকন চিহ্ন, এটা যদি কোনো হরফের উপরে এরকম আপনি চিকন চিহ্ন দেখেন তখন ওখানে তিন আলিফ টানি ফুটবেন, তাহলে এটা শেষ। এইটা মানে অনেক সহজভাবে এটা খালি মাথায় রাখবেন। আর যদি বিস্তারিত বলতে যাই তাহলে হচ্ছে মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন, মাদের হরফ কি ওই তিনটা, জবর বাম পাশে কালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমালা ইয়া, এই তিনটা হচ্ছে মাদের হরফ। আর মাদের হরকত হচ্ছে কি খাড়া জবর খাড়া জির উল্টা পেশ। তাহলে মাদের হরফ এবং মাদের হরকতের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে মুনফাসিল বলে। অর্থাৎ খেয়াল রাখবেন যে এরকম করি বা কা করি, এটার নাম হচ্ছে চিকন চিহ্ন।
তাহলে সিকোয়েন্স চিহ্ন থাকলে 3 আলিফ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিভাবে পড়বো? মিম আলিফ জবর পরে সিকোয়েন্স চিহ্ন মা, আলিফ গুণ জবর আগ, মা আগ, নুন খাড়া জবর না, মা আগ না, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ উপরে সিকোয়েন্স চিহ্ন লু, কলু, আলিফ খাড়া জবর আ, কলু আ, মিম নুন জবর মান, কলু আমান, নুন আলিফ জবর না, قالوا آمنا، ألف نون زر إن، নুন ইয়াজের উপরে চিকেন চিহ্ন নি, ইন্নি, আলিফ জবর আ, খালিফ জবর খ, আখ, ফা পেশ ফু, আখাফু, ইন্নি আখাফু, ইয়া, ইয়া খাড় জবর উপরে চিকেন চিহ্ন ইয়া, আলিফ জবর আ, ইয়া আ, বা জবর বা, ইয়া আবা, তাজের তি, ইয়া আবাতি, আলিফ জের ই, লাম খাড় জবর উপরে চিকেন চিহ্ন লা, ইলা। দেখেন এখানে খাড়া জবরটা কিন্তু ইয়ার উপরে আছে, তো এটা কিন্তু ইয়ার উপরে না, এটা আপনার লামের উপরে আর কি, এখানে একটু বেশি ইয়ার উপরে দিয়ে দিছে, এটা লামের উপরে ধরবেন, লাম খাড়া জবর। তো ইলা, আর জবর আ, বাইজের বি, আবি, ইলা আবি, কাফ মিম পেশ কুম, ইলা আবিকুম, কাফ জবর কা, মিম আলিফ জবর ফলসি কিন্তু মা, কামা, আলিফ রা জবর আর, কামা আর, সিন লাম জবর সাল, কামা আর সাল, নুন আলিফ জবর না, কামা আর সাল না, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের উপরে সিকোয়েন্স জি, আল্লাজি, আলিফ তো জবর আত, আল্লাজি আত, আইন জবর আ, আল্লাজি আত আ, মিম জবর মা, আল্লাজি আত আমা, হা মিম পেশ হুম, আল্লাজি আত আমাহুম, ফা ইয়াজের উপরে সিকোয়েন্স ফি, আলিফ মিম জবর আম, ফি আম, রজের রি, ফি আমরি, নুন আলিফ জবর না, ফি আমরিনা। তারপর দেখুন আলিফ লাম জের ইল, লাম আলিফ জবর ফয়েছে কিন্তু না, লা, ইল্লা, আলিফ বা জের ইব, লাম ইয়াজের লি, ইব লি, সিন জবর সা, ইবলিসা, ইল্লা ইবলিসা, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর ফয়েছে কিন্তু মা, ওয়া মা, আলিফ মিম জবর আম, ওমা আম, রফেশ রুম, নুন আলিফ জবর নাম, ওমা আমরুনা, ফায়েজের ফি, ফায়েজের উপরে সেকেন্ড চিহ্ন ফি, আলিফ খাড়া জবর আ, ফি আ, জাল আলিফ জবর জা, ফি আ জা, নুন জের নি, ফি আজানি, হামিম জের হিম, ফি আজানিহিম। পরটা দেখুন আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্নাম, মিম আলিফ জবর উপরে সিকিনছে মা, ইন্নামা, আলিফ মিম জবর আম, ইন্নামা আম, রফেশ রু, ইন্নামা আমরু, হালটা ফেশ হু, ইন্নামা আমরুহু। তাহলে এটা এখানে তিন আলিফ মোটটা, এই পুরোপুরি শেফের ভিতরে দুই দুই রকম আর কি তিন আলিফ টানটা। একটা হচ্ছে যদি কোনো হরফের উপরে সিকোয়েন্স চিহ্ন থাকে ওখানে তিন আলিফ টান, আর একটা হচ্ছে যে মধ্যর হরফের সাথে যখন আপনি অন্য একটা হরফ অক্ফ করবেন তখন ওখানে তিন আলিফ টান, ঠিক আছে। তাহলে আমাদের এক আলিফ টানে শেষ, তিন আলিফ টানে শেষ। এবার আমরা চার আলিফে যাই, দেখেন এটারে বলে যে হরফে মুকাত্তাআত, এটা হরফগুলো 29টা সূরার শুরুতে আছে। এটা আমরা এভাবে পড়তে পারি যে স্যার আলিফ টানটা, সরি আমি আজকে পুরোটাই অসুস্থ, গলা টলা বসে রয়েছে, মাথা ঘুরাইতেছে। তারপরে দেখুন এই স্যার আলিফ টানটা আমি একটা খুব সহজ টেকনিকে বলে দিই যে যে যেখানে আপনি মোটা চিহ্ন দেখবেন, দেখেন এটা হচ্ছে মোটা চিহ্ন, ঠিক আছে, আর এটা হচ্ছে সিকোয়েন্স চিহ্ন। তাহলে মোটা চিহ্ন আর সিকোয়েন্স চিহ্ন পার্থক্যটা দেখেন, যে মোটা চিহ্ন কিরকম একটু বাঁকা করে পাবে,
আর সেকেন্ড চিহ্ন এভাবে এভাবে, ঠিক আছে। সেকেন্ড চিহ্নটা সাপের মতো, আর মোটা চিহ্নটা তো একটু মোটাই। তাহলে এই যেখানে আপনি মোটা চিহ্ন দেখবেন, অর্থাৎ যে হরফের উপর মোটা চিহ্ন দেখবেন বা যে শব্দের উপর মোটা চিহ্ন দেখবেন, ওইটার স্যারালিফটা নিয়ে ফুটবেন, ঠিক আছে। মানে তাহলে এই পুরা টেকনিক আপনার স্যারালিফ মত 5 প্রকার আছিল না, ও 5 প্রকার শেষ। মানে এই একটা যদি টেকনিকটা মনে রাখবেন যে যেখানে আমি মোটা চিহ্ন দেখবো ওখানে স্যারালিফটা নিয়ে ফুটবো। এখন হচ্ছে যে যদি কোনো হরফের উপরে জবর জের ফেস কিছুই না থাকে, শুধু মোটা চিহ্ন থাকে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু জবর জের নাই, এগুলাতে খাড়া জবর আছে, মাদের হরকত আছে, মাদের হরকত আছে। তো এখন ওই যে হরকত নেই, যদি কোনো হরফের উপরে এরকম জবর জের না থাকে, তখন আপনি কি করবেন, ওই হরফের নামটার টানি ফুটবেন। জবর জের না থাকে, শুধু কি থাকে, মোটা চিহ্ন থাকে, তখন ওই হরফের নামটার আপনি টানি ফুটবেন, ঠিক আছে। তাহলে দেখুন এখানে কি ফুটবেন, প্রথমটা আলিফের উপর কিছু নেই, তাহলে আলিফটা সাধারণভাবে ফুটবেন। আলিফ পরে লামের উপর মোটা চিহ্ন, আলিফ লাম মিম, ঠিক আছে একটা। তারপর দেখুন আলিফ লাম মিম সদ, তারপর আলিফ লাম র, আলিফ লাম মিম র, এই যে র খাড়া যাবার র। তাহলে এই যে যেখানে আপনি মোটা চিহ্ন দেখবেন, যেরকম এখানে লামের উপরে কিন্তু জবরজের নাই, তাহলে লামটারি স্যারের টানি ফুটবো। মিমের উপরে জবরজের নাই জন্য মিমের নামটারি স্যারের টানি ফুটছে, আলিফ লাম মিম র। তারপরে দেখুন কাফ হা ইয়া আইন সদ, ত হা, ত কাটে যাব ত, হা কাটে যাব হা, ত হা। এখানেও ইয়া কাটে যাব ইয়া, না হা কাটে যাব হা, ইয়া কাটে যাব ইয়া, কাফ হা ইয়া আইন স, ঠিক আছে। তারপরে দেখুন ত সিম মিম, ত সিন ইয়াসিন, এই যে ইয়া কাটে যাব ইয়া, আর সিনের উপর মোটা চিহ্ন থাকার কারণে সিনের নামটা আমরা চারের প্রাণী পড়ছি, তাহলে ইয়াসিন। তারপরে সদের উপর কিছু নেই, যেন আমরা সদের নাম স্যারের প্রাণী পড়বো, সদ, হামিম, হামিম আইন সিন কফ, কফ নুন। তাহলে যেখানে একটা মোটা চিহ্ন দেখেন ওখানে 4 আলিফ টানি ফুটবে না, আর চিকন চিহ্ন থাকলে 3 আলিফ। এখানে সেম মোটা চিহ্ন থাকার কারণে আমরা হরফের নাম 4 আলিফ টানি ফুটছি। আমরা এখানে বিস্তারিত না পড়ি, আমরা শুধু মোটা, আমাদের দরকার হচ্ছে কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শেখার, ঠিক আছে। আমরা তার পরীক্ষা দিব না, আমাদেরকে তার কেউ জিজ্ঞেস করবে না যে মুদ্দে লাজিম হরফে মুখাফফাফ কাকে বলে, এটা বলেন। আমরা কোরআন শরীফটা কোথায় কয় আলিফ টান হইব বা কোথায় টেনে ফুটতে হবে, আমরা ওইটাই জানবো, ওইটাই শিখবো, এবং ওইভাবে কোরআন শরীফটা ফুটবো, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আগের মতোই হরফের উপর জবরজের ফেস কিছুই নাই, শুধু মোটা চিহ্ন আছে, এই জন্য আমরা হরফের নাম 4 আলিফ টানি ফুটবো। কফ, নুন, صاد حاميم তসিন ইয়াসিন কাফ হা ইয়া আইন সদ। এটা হচ্ছে স্যারেল 5 প্রকারের প্রথম প্রকার। 2 নম্বর প্রকার হচ্ছে যে দেখুন এটা আমরা আগে পড়ছি, আলিফ লাম মিম। এখানে কেন, এখানে হচ্ছে আপনার কোনো মানে তাসদিদ নাই, আর এখানে জবরজের থাকবে না, কিন্তু একটা তাসদিদ থাকবে। তাসদিদ থাকলে কিভাবে পড়তে হয়, লামটা রাশি মানে মিমের সাথে একটু বাজাইতে হয়, লাম মিম, ঠিক আছে। আর এখানে সিন, ত সিন মানে কোনো বাজানো নেই, এটা একটু খেয়াল রাখবেন। আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম র, ত সিন মিম। তারপর দেখুন মধ্যে লাজিম কালমে মুখাফফ 3 নাম্বার, 3 নাম্বার যে স্যারের মধ্যে যে 3 নাম্বার প্রকার আছে ওইটা, এখানেও মোটা চিহ্ন আছে, তাহলে এখানেও স্যারের প্রাণী, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে হবে, এখানে দেখেন আলিফের উপর খাড়া জবর আছে, এবং এটা যাই লামের সাথে একসাথে হয়েছে, তাহলে এখানে হবে আলিফ লাম খাড়া জবর, আলিফ লাম খাড়া জবর ফরে মোটা চিহ্ন আল, ঠিক আছে। আলিফ লাম খাড়া জবর ফরে মোটা চিহ্ন। দেখুন সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে এই একটি শব্দ 2 জায়গায় আছে, মানে পুরো কোরআন শরীফের ভিতরে
আল আনা এই শব্দটা মাত্র দুই জায়গায় আছে, ঠিক আছে? তাহলে এটা বানান করবেন কিভাবে? আলিফ লাম খাড়া জবর উপরে মোটা চিহ্ন আল, আলিফ খাড়া জবর আম, আল আ নুন জবর না আল, এই যে আল এটা চ্যালেপটা নেবে, ঠিক আছে? আল আনা। তারপর দেখুন তারপরে যে কালিমার মধ্যে অর্থাৎ একটা শব্দের মধ্যে যদি এরকম মোটা চিহ্ন থাকে, এই যে আগের মতোই, আগেরটা ছিল আমরা কি করছি, এই আলিফটারে যাই লামের সাথে একসাথে করছি, তারপর আবার উপর মোটা চিহ্ন করছি, এইটাও সেম। এই যে হা জিম জবর উপর মোটা চিহ্ন, এখানে যদি তাজদিদ ওয়ালা হরফ কিভাবে পড়তে হয় তার আগের হরফের সাথে মিলাই পড়তে হয়। এখানে আমরা দেখতেছি এখানে তাজদিদ আছে, তাহলে তাজদিদটা আমরা কিভাবে পড়বো? হার সাথে মিলাই। আবার হার উপর আছে মোটা চিহ্ন, তাহলে সবই পড়তে হবে। হা জিম জবর উপরে মোটা চিহ্ন হাজ, জিম জবর যা হাজ্জা, তাফিজ তু হাজ্জাতু, দাল বা জবর উপরে মোটা চিহ্ন দাব, বা জবর বাম দাব্বা, তা দুই তিন দাব্বাতিন, সদ খ জবর উপরে মোটা চিহ্ন সখ, খ জবর কম সখ খ, তাফিজ তুম সখতুম, লাম জবর লাম দদ লাম জবর উপরে মোটা চিহ্ন দল, লা দল, লাম অফিস লু লা দল্লু, নুন জবর না লা দল্লু নাম, ত মিম জবর উপরে মোটা চিহ্ন তম, মিম জবর মা তম মা, তাফিস তু তম মা তু, এই যে এইটা চারের প্রাণী ত মিম জবর তম, এই তমটারে চারের প্রাণী পড়তে হবে তম। আগে আমরা ফুটলাম না তম মিম জবর তম, এখন যেহেতু উপরে মোটা চিহ্ন আছে এই তমটারে চারের প্রাণী পড়তে হবে, তাহলে এখানে হবে তম মা তু। আলিফ লাম জবর আল, হা কব জবর উপরে মোটা চিহ্ন হাক, আল হাক কব জবর কম আল হাক, তাফিজ তু আল হাক্কাতু, মিম লাম জবর মাল, হা কব জবর ফর মরছিল হাক, মাল হাক কব জবর কম মাল হাক, তাফিজ তু মাল হাক্কাতু, লাম জবর লাম, র আলিফ র দাল জবর ফর মরছিল রদ, লা রদ, তাল ফিস দু লা রদ দু, কাব জবর কাম লা রদ দু কাম, ওয়া জবর ওয়াম, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তাম, হাদ দদ খাড়া জবর ফর মোটেছেন হাদ, ওয়ালা তাহাদ, দদ অফিস দু ওয়ালা তাহাদু, নুন জবর না ওয়ালা তাহাদুনা, এখানে চারের টান কোনটা হবে? হাদ, হাদ অজবর ফিল্ম উঠেছেন হাদ, এটা চারের টান, ঠিক আছে? ওয়ালা তাহাদুনা। তারপর দেখুন তা হামজা দেখুন তা, মিম ফেশ মু তা মু, র নুন ফেশ উপরে মোটা চিহ্ন রুন। আমরা কিন্তু একটা পর্বতে আলোচনা করছিলাম যে যদি জজমা তাজদিদ একসঙ্গে থাকে তাহলে কোনটার পড়তে হয় তাসদিদ, কারণ তাসদিদটা আমরা বলছিলাম বড়। দেখেন এখানে ফেসের পরে ওয়ার উপর জজম আছে, আবার নুনের উপর তাসদিদ আছে, মাঝখানে জবজ্জের কিছু নাই। মাঝখানে যদি এই যে ধরেন এখান থেকে যদি একটা আলিফ থাকতো, আলিফের উপর জবর থাকতো, তাহলে আমরা রটারও ওয়ার সাথে বাজাইতাম এবং এই আলিফটার নুনের সাথে বাজাইতাম। এখন দেখা গেছে কি রর উপর আছে ফেস এবং ফেসের পরে জজমালা ওয়াও আছে, আবার নুনের উপর তাসদিদও আছে। এখন এখান থেকে তো দুইটার আমরা রর সাথে বাজাইতে পারবো না, যে কোনো একটারে বাজাবো। তো এখান থেকে বাজাইতে হবে কোনটারে? তাসদিদটার। আমরা এটা কিন্তু আগের ক্লাসে আলোচনা করছিলাম, কারণ তাসদিদটা হচ্ছে বড়। তাহলে আমরা র নুন ফেস উপরে মোটা চিহ্ন রুন, যেহেতু মোটা চিহ্ন আছে মোটা চিহ্ন বলতে হবে, র নুন ফেস উপরে মোটা চিহ্ন রুন, তা মরুন, নুন আছে নি, তা মরুন নি, রুন, র নুন ফেস উপরে মোটা চিহ্ন রুন, মানে সাধারণত হয় র নুন ফেস রুন, আর মোটা চিহ্ন থাকার কারণ হচ্ছে রুন, ঠিক আছে? তাহলে তা মুরুনি, আলিফ জবর আ, তাফিস তু আতুম, হাজ জিম জবর ফর মোটা চিহ্ন হাজ, আতু হাজ, জিম নুন ফেস উপর মোটা চিহ্ন জুন। এখানে চ্যাডার টান হচ্ছে দুইটা, দেখেন একটা মোটা চিহ্ন আর একটা মোটা চিহ্ন, তাহলে এখানে কি হয়েছে? আতু হাজুন, জুন, নুন ইয়াজে নি, আতু হাজুনি, ওয়াজবর ওয়া লাম দজবর লাদ ওয়ালাদ,
দদ লাম জবর উপরে মোটা চিহ্ন দল ওলা দল লাম ইয়াজের লি ওলা দলি না নুন জবর না কিসে ওলা দলি না এই যে আমরা যে পড়ছি না ওলা দলিন সূরা ফাতিহার মধ্যে এই যে ওখানে তিন আলিফ টান আছে কোরআন শরীফ খুললে দেখবেন যে এখানে মোটা চিহ্ন আছে এরকম আছে তাহলে এখানে কি হবে ওলা দলিন তাহলে আমাদের চার আলিফ টানের 4 প্রকার অলরেডি শেষ এবার হচ্ছে 5 নাম্বার প্রকার যেটা এটা এটা আরো অনেক সোজা দেখেন দাঁড়ান আচ্ছা এই যে এটা আগের গুলোর মতো যে এখানে যে মাদের হরফ বা মাদের হরফের উপর মোটা চিহ্ন বা আমি হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয় অর্থাৎ মোটা চিহ্ন সবগুলোতে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টান এটাই মনে রাখবেন যে যেখানে মোটা চিহ্ন দেখবেন ওখানে চার আলিফ টানে পড়বেন ঠিক আছে তাহলে এটা কিভাবে জিম আলিফ জবর ফের মোটা চিহ্ন যা হামজা জবর আ যা আ শিন আলিফ জবর ফের মোটা চিহ্ন শা হামজা জবর আ শা আ আলিফ পেশ লাম খার জবর ফের মোটা চিহ্ন লাম উলাম হামজা জের ই উলা ই কাপ জবর কা কি হয়েছে উলাইকাম আলিফ ওয়া জবর আও লাম জের লি আও লি ইয়া আলিফ জবর ফরমাট চিহ্ন ইয়া আউলিয়া হামজা জবর আম আউলিয়া আউলিয়া ঠিক আছে তারপরে দেখেন সিন ইয়াজের উপরে মোটা চিহ্ন সি সিন ইয়াজের উপরে মোটা চিহ্ন সি হামজা তাজবর আত সি আত সিন অফিস উপরে মোটা চিহ্ন সু হামজা ফেস উ সু উ হাজবর হা দাল আলিফ জবর উপরে মোটা চিহ্ন দা হাদা হামজা জের ই হাদা ই কব জবর কম حدائق ওটা দেখবেন মিম জবর মা লাম খার জবর ফের মোটা ছিল লাম মালা হামজা ই মালা ই কাব জবর কাম মালাইকা তাফিশতু মালাইকাতুম আলিফ জবর আ শিন দাল যে শিদ আশিদ দাল আলিফ জবর ফের মোটা ছিল দা আশিদ্দা হামজা পেশ উ কি হয়েছে আশিদ্দা উ শিন জবর শাম আন আলিফ জবর উপর মোটা ছিল আ শা আ হামজা জের ই শা ই র জবর রম শা ই রম মিন জের মি নুন সিন জবর নাস মি নাস সিন জবর সা মিনাস সাম মিম আলিফ জবর উপর মোটা ছিল মা من السماء همزة زير إي من السماء جيم جبر جا زا ألف جبر فرمت سنة زا جزا همزة فيش أو جزاء حاول تفيش هو جزاؤه شين فيش شو هازبر ها شو هام دال ألف جبر فرمت سنة دا شهداء همزة فيش أو شهداء ألف سندر إس را للزبور فرمت سنة رام إسرا همزة يزير إي إسرائي لام جبر لام কিসে ইসরাইলা এদের রটা হচ্ছে চার আলিফ টান ইসরাইলাম মিম আলিফ জবর মা শিন আলিফ জবর ফর মোটা ছিল শা আশা হামজা জবর আম মা শা আম ইয়া ফিশ ইউ র আলিফ জবর ফর মোটা ছিল র ইউ র হামজা বা ফিশ উ ইউ র উ নুন জবর নাম ইউ র উ না আমাদের মোটামুটি পুরো কোরআন শরীফের ভিতরে কোথায় কয় আলিফ টান হবে সেটা আমাদের শেষ মানে মাদের পড়াটা শেষ কোথায় কোথায় টান হবে কোথায় টান হবে না কোথায় কতটুকু টানতে হবে ঠিক আছে এটা আমাদের শেষ তো এই যে এইগুলো যদি আজকের ক্লাসটা যদি আপনারা ভালো মতো একটু প্র্যাকটিস করেন ভালো মতো দেখেন কয়েকবার আবার এই পিডিএফটা বা স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলা প্র্যাকটিস করেন পিডিএফটা যদি লাগে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ
তো এই যে এগুলা ভালো মতো প্র্যাকটিস করবেন। তাহলে আজকে আমরা ক্লাসে কি শিখলাম, আমরা আবার আরেকবার বলে দিই দেখেন। আমরা শিখছিলাম যে মাদ মোট হচ্ছে 10 প্রকার, ঠিক আছে। তার মধ্যে একালিফ মদ হচ্ছে তিন তিন প্রকার। একালিফ মদ মানে হচ্ছে একটু মানে হরকতের থেকে আর একটু বেশি করে টেনে পড়া, যেরকম এই যে সলাতিহিম, লাতিহিম, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, লা এটা হচ্ছে একালিফ টান, ঠিক আছে। একালিফ মধ্যে হচ্ছে 3 প্রকার। তারপরে তিন আলিফ মধ্যে হচ্ছে 2 প্রকার, যেরকম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা হচ্ছে 3 আলিফ, ঠিক আছে। তারপরে 4 আলিফটা হচ্ছে 4 আলিফ মধ্যে 5 প্রকার, যেরকম 4 আলিফ হচ্ছে যা আ, ইনশা আল্লাহু। এই তাহলে আমাদের এক আলিফ টান কতটুকু হবে বুঝতে পারছেন, 3 আলিফ টান কতটুকু আর 4 আলিফ টান কতটুকু। তারপর আমরা আলোচনা করছিলাম মধ্যে তবাই নিয়ে, মদর হরফ আর মাদের হরকতরে মধ্যে তবাই বলে। আর এটা হচ্ছে মধ্যে বদল, যদি হামজার পর খাড়া যাবার খাড়া উল্টা পেশ থাকে মধ্যে বদল, অর্থাৎ এই 1 আলিফ টানি ফুটবেন। যদি মধ্যের হরফ হয় এবং খাড়া যাবার খাড়া উল্টা পেশ হয় তখন 1 আলিফ টানি ফুটবেন। আর একটা হচ্ছে মধ্যে লিনের হরফগুলোকে যখন আপনি বাম হরফে অক্ফ করবেন তখন 1 আলিফ টানি ফুটবেন, তাহলে 3 প্রকার শেষ। আর আরেকটা হচ্ছে কি মধ্যে আওয়াজটা হচ্ছে অক্ষর আগের হরফে 2 জবর থাকলে 1 জবর বাদ দিয়ে আরেক জবরে 1 আলিফ টেনে পড়াকে মধ্যে আওয়াজ বলে। মানে অক্ষর আগের হরফে 2 জবর থাকলে ওখান থেকে 1 জবরের বাদ দিয়ে আরেক জবর শুনবেন, ঠিক আছে। তাহলে শেষ এটাও। এইটা হচ্ছে বাড়তি, যেটা আমি বললাম না যে একটা কোরআন শরীফের ভিতরে বাড়তি আছে, ওইটা আমি আলোচনা করব। যখন আমরা কোরআন শরীফ নিয়ে প্র্যাকটিস করব তখন দেখবেন আরো সহজ হবে। তারপর হচ্ছে মুদারজি বা 3 আলিফ মদের ফোড়া। আমরা 3 আলিফ মদ পড়ছিলাম 2 প্রকার, একটা হচ্ছে মুদারজি আর একটা মধ্যে মুনফাসিল। মুদারজি বলছিলাম যে মদের হরফের সাথে যখন আপনি বামের একটা হরফের সাথে অক্ফ করবেন তখন ওটা হচ্ছে মুদারজি, ওখানে 3 আলিফ টানি ফুটবেন। আর একটা হচ্ছে যদি কোনো হরফের উপরে মানে বিশেষ করে মাদের হরফের উপরে বা মাদের হরকতের উপরে যদি সিকোয়েন্স চিহ্ন থাকে তখন ওখানে 3 আলিফ টানি ফুটবেন, ঠিক আছে। তাহলে মা, এই যে এখানে মিম আলিফ জবরটা হচ্ছে মাদের হরফ, মাদের হরফের উপরে সিকোয়েন্স চিহ্ন আছে এই জন্য এটা 3 আলিফ। মা আগনা। আর স্যালারিটা কি করছি, যদি মানে হরফের উপর মোটা চিহ্ন থাকে তখন ওখানে 4 আলিফ টানি ফুটবেন। তার মধ্যে যদি কোনো হরফের উপর জবর যে না থাকে মোটা চিহ্ন থাকে ওই হরফের নাম 4 আলিফ টানি ফুটবেন। এটাও সেম, এটাও সেম। এখানে খালি মিমের উপর তাসদিদ আছে, তাহলে মিমটারে একটু লামের সাথে একসাথে করে ফুটতে হবে। কিভাবে, আলিফ লাম মিম র, ঠিক আছে। তারপরে এই যে এইটা হচ্ছে কি, এটা পুরো করে শেফের ভিতরে শুধু 2 জায়গায় আছে, তাহলে এটা খেয়াল রাখবেন। আলিফ লাম খাড়া জবর এটার মতোই সেম, এখানে খালি জজম এখানে খালি তাসদিদ। আলিফ লাম খাড়া জবর ফরম্যাটের জন্য আল আনা, এটাও সেম। এই যে আপনার হা জিম জবর ফরম্যাটের জন্য হাজ, হা জিম জবর ফরম্যাটের জন্য হাজ, জিম জবর যা হাজ যা। এই যে হা জিম জবর হাজ, আর হাজের উপর যেহেতু মোটা চিহ্ন আছে তাহলে এই হাজটার 4 টানি পড়তে হবে, হাজ, ঠিক আছে। তারপর আরেকটা পড়ছিলাম কি, এইটাও আগের মতোই, এই এটাও মোটা চিহ্ন আছে এই জন্য এটা 4 টানি নেবো, তাহলে জিম আলের জবর ফুল মোটা চিহ্ন যা, হামজা জবর আ যা আ। তাহলে কালকে আমরা এই পাঠটা অনুশীলন করব, এই পড়াগুলো অনুশীলন করব। তো আজকে আমি যেগুলো পড়াইছি এগুলো একটু ভালো মতো দেখিয়ে শিখবেন। ইনশাল্লাহ আমরা সামনে নুন সাকিন ও তানবিনের বিবরণ নিয়ে আলোচনা করব। মানে গুন্ডার পড়াতে চলে যাবো, আমাদের মোটামুটি মাছ শেষ, তারপর আমরা গুন্ডা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি পিডিএফটা লাগবে আমাদেরকে মেসেজ করবেন। জাযাকাল্লাহু খাইর, সকলে ভালো থাকবেন।